والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وسيل له ولا نسير له ولا بد له ولا ند له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم وقال الله تعالى في شان حبيبه مخبرا ونذيرا إنا مكناه في الأرض خلفاء والراشدين والصديقين والشهداء والصالحين وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين निकलेगी ज़माना आखिर अहल बिदाअत इस्लाम में नौईन इबादते करे इजाद इस्लाम में नौईन इबादते करे इजाद बदहुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنة جميع خصاله صلوا عليه हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई पीछे रवाना है कोई आगे रवाना इलाहा इल्लल्लाह রমজান আমরা কি বলি শেষ করেছি ইমান তাজা থাকার কথা
কালিমাটা কি উচ্চারণ হবে আস্তে না জোরে? মোহাব্বতে জিকির করি লা ইলাহা লা ইলাহা। সম্ভব হলে আমরা মহিলাদের মতো জিকির না করে পুরুষের মতো গলা ছেড়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা বজকের শহর চবিনি দার পুরুষ গুলি দানা দরি মানা কে গোশা ন বুলবুল বল গুল সে তসবীহ খানে के हर खारे बफसबीह से ज़बाने मोमिना ज़िक्र ओ खुदा बिस्यारी गो यादिउकुम ला इलाहा जोरे ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من लिसानी। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम दुनिया में आज वो चीज कभी सुबह कभी शाम। दुनिया में आज वो चीज कभी सुबह कभी शाम। मैं आशिक है मेरा दराइज शहंशाही दो आलम। मैं आशिक है मेरा दराइज शहंशाही दो आलम। मैं आशिक लैला हूँ मैं आशिक दो आलम। आशिक हो मस्लूम लैले बदशह खासम पसंद तेरा ज़बो यमता किया गुल मकाम। अल्हम्दुलिल्लाह शाहपुर दक्षिण पाराजान मस्जिद माठ प्रांगणे पवित्र ईद उल फितर उपलक्षे ऐतिहासिक चतुर्थतम तफसीरुल कुरान महफिल ওয়াজ महफिल उपस्थित मुहतरम मुकर्रम साहेब सदर सभापति साहेब अलहाज मोहम्मद আজহার আলী মন্ডল চেয়ারম্যান দামুরহাট উপজেলা পরিষদ, সভাপতি আলহাজ খেলাল ইসলাম রব্বানী, প্রধান অতিথি আজহার আলী মন্ডল সহ বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথা মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম। আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা রশিদুল হাসান রশিদি সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু লানা ফি হায়াতি। আল্লাহ পাক তাকে কবুল করুক, দ্বীন ও ইসলামের খাদেম বানিয়ে দেন। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। মঞ্চে বসা উলামা ইকরাম, মঞ্চের সামনে বসা যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, তালিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিতা আবেদা জাহেদা দিনদার মুত্তাকিন আবেয়া দুস্থের উত্তরসূরি মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবানে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আপন করে খোলা মাঠে জমিনের উপরে কোরআন ও হাদিসের কথা শোনার জন্য আশার ও বসার তৌফিক হিম্মত শক্তি সাহস দান করেছেন। সে মালিকের জবানে কালিমাত শুকর মুহাব্বত জবান খোলা আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি একবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জবান খুলেন সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। আপনাদের ঈদ সবার সুন্দর হয়েছে তো ইনশাআল্লাহ? খুশি আনন্দ করেছেন তো সবাই? কিন্তু আমাদের রোজা কবুল হয়েছে কিনা এটা গ্যারান্টি আছে? কে জানে? হ্যাঁ, চাঁদ উঠতেই অনেকের এলাকায় ডাকসেট বক্স হাজির, ঠিক কিনা? এটা কি ইমানদারদের লক্ষণ না জাহিলিয়াতের লক্ষণ? ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তোমরা দিনের প্রতি ধাপিত হও, আমি আল্লাহ তোমাদের কবুল করব। এখন দিন থেকে আমরা যত দিন আগাচ্ছে, ডিজিটাল দেশ হচ্ছে, দিন থেকে মানুষ গোমরা হচ্ছে, দিন থেকে দূরে যাচ্ছে। আগে চাঁদ দেখানি ব্যস্ত ছিল, চাঁদ দেখলে সালাম দিতাম, ঠিক কিনা? চাঁদ দেখা সুন্নত। চাঁদ দেখা কি? আরো জোরে বলে। চাঁদ দেখতাম, এখন চাঁদ দেখা নিয়ে নাই। 3 দিন আগ থেকে মার্কেট রেডি, অনেকে মনে চাঁদকে ডাকতেছে, কখন উঠবে আকাশে চাঁদ। এমন মুসলমান নাই, কথা বলে না এ ভাই, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। যে সাহারি করেছি, ইফতারি করেছি, যে রোজা পালন করেছি, তারাবি পড়েছি, আল্লাহ সব যেন কবুল করে নেন। জোরে বলেন না আমিন। যারা বলতেছে না তারা মনে হয় রোজা রাখে নাই, রাখলেও তারাবি পড়ে নাই। আসেননি এমন পাবলিক এখানে? বলেন না সবাই আমিন। যারা করে নাই আল্লাহ তাদেরকেও আমাদের দলে দেব, বলে না আমিন। আরো জোরে আমিন। মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাইকে বলতে হবে সবাই খুশি ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো কারা কারা খুশি হন নাই। খুশি আপনারা? মুসিবত কারা কারা হয়েছেন 2 হাত সোজা করে দেখান। হাত সোজা করে, আল্লাহ দিলে তোলেন, ম্যাডাম দিলে তুলিয়েন না। সোজা করে গর্জন দিবেন বাঘের বাচ্চার মতো, সিংহের বাচ্চার মতো। এদেশ মুসলমানের দেশ, কোন কুলাঙ্গারের দেশ না। এদেশে মাস্তানি করবে মুসলমান, ইহুদির বাচ্চা থাকবে, তবে মাথা নত করে থাকবে, ঠিক কিনা? সোজা করে হাত ফুটে দেন, মারহাবা হবে না? আরো আসতে কোন ভাই জোরে বলেন, হাত ধরাইয়া দেন, বলেন না আল্লাহু আকবার। আরো জোরে চিল্লে এখন হাত নামান। আল্লাহু আকবার ধ্বনির কাছে দুনিয়ার কোন ঢোল তবলার দাম আছে? হ্যাঁ, দুনিয়ার ঢোল তবলা বক্স বাজাইতে টাকা দেওয়া লাগে না? আল্লাহু আকবার বলতে টাকা লাগে? আল্লাহ বলছে জিহ্বা দিলাম, জিহ্বা দিয়ে কথা বলবি, আমাকে বিল দিবি। তুই মাঝে মাঝে আল্লাহর শুকর গুজার হবি, তোর বিল দেওয়ার চেয়ে দামি উত্তম যাজা সব আল্লাহ তোর আমলনামা দান করে দিবি। আসার সময় আমি তো দেশের বাড়ি হয়ে আসছি, দেখি এক ভোটিতে জেনাটা লাগাইছে, সামনে বক্স। কিরে তোদের হাকিকত কি? তাদের ব্যাটারি নাই, তাই জেনাটান লাগাইছে, সাউন্ড যেন, আওয়াজ যেন কম না হয়। এরা কত বড় ইতর, কত বড় বেহায়া, কত বড় বেলাজা। এই আনন্দ করার জন্য আবার মা বাবায় টাকা দেয়। আসলে এরা মানুষ না মানুষ? তবে আল্লাহ শুকুর, আচ্ছা কক্সবাজার রুকিয়া থানায় যারা বক্স নিয়ে গেছে বাজারে, রাস্তার উপর দিয়ে বাজাইতে বাজাইতে গেছে, এলাকার মানুষ বলছে থাম, লাঠি মোবারক দিয়ে যুগ মতো তবারক দিছে, গাড়ি ব্রেক করে মারছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। গান বাজনা মুসলমানের জন্য হালাল না হারাম? ওমিনান নাসি মান ইস্তারি লাহুল হাদিস, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। আল্লাহ কা মুমিন, তোমাদের জন্য গান বাদ্য সম্পূর্ণরূপে হারাম। কথা বলে ঠিক কিনা? মারছে, আবার কাউরে কান ধরে উঠবোস করছে,
কমেন্টে ঢুকে দেখলাম সবাই বলছে সুবহানাল্লাহ, এটা ভালোই হয়েছে। আসলেই এরকম যদি দুই এক জায়গায় হয়তো থাকে, সামনে বছর থেকে দেখা যাবে বুটিওয়ালারা, পিকআপ ওয়ালারা ভাড়া দিতে আর সাহস পাবে না। কথা বলেন না কেন? মাঝে মাঝে মানুষের মাথায় বাড়ি না দিয়ে পিকআপের মাথাও বাড়ি দেওয়া দরকার। কথা বলেন না কেন? এরা গুনাহ করে, আর এই জন্য রাস্তায় গিয়া মুখোমুখি সংঘর্ষ হয়, আমাদের অসহায় মানুষদের জীবন চলে যায়। হ্যাঁ, তোমরা ঈদ, সাহাবায়ে কেরাম ঈদ পালন করেছে, নাচ করেছে, গান গেয়েছে, মসজিদ নববীর সাইতে সন্তানদের কিনে আনন্দ করেছে। আনন্দ তো ইসলাম তোমাদের করতে নিষেধ করে নাই, আনন্দ করবেন ইসলামের পক্ষে। ইসলাম যে গান গাইতে বলেছে সেই গানগুলো গাও, ইসলাম যেগুলো নিষেধ করেছে সেগুলো মানো, ইসলাম যেগুলো আদেশ করেছে সেগুলো তোমরা মানো, তাহলে তোমরা কামিল মুমিন হতে পারবা। তাছাড়া মুমিন হওয়া যাবে না। মুমিন যদি হতে না পারি, আল্লাহর জান্নাত আমি যেতে পারবো না। ঠিক কিনা? যার যার সন্তান আজকে ভিন্ন জগৎ বা স্বপ্ন বুড়ি গেছে, এই ডেক সিট কইরা গান বাজাইছে, টেম্পুতে চলছে বা পিকআপে চলে গেছে, মনে রাখেন এর পাপের ভাগী আপনাকে হতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আবার মন খারাপ করিও না যুবক, তবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি দেখতেছি আল মুসলিম আকুল মুসলিম। নবী বলে, এক মুসলমান আর এক মুসলমান ভাই। ঠিক কিনা? তুমি এক মায়ের সন্তান, আমিও এক মায়ের সন্তান, তুমি এক বাবার সন্তান, আমিও এক বাবার সন্তান। আজকে থেকে ওয়াদা করো, আল্লাহ এতদিন যা করেছি, গান বাজনা করেছি, ঈদের পরে, রোজার পরে আমি যা করেছি, আর কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই সমস্ত পাপের সাথে আমরা যুক্ত হব। বলেন ইনশাআল্লাহ। জোরে বল না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর ও 86 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। একবার বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন। যতবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহ পাক আসমান জমিনের ফাঁকা জায়গাটা আপনার আমলনামায় নেক দিয়ে আল্লাহ পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাআতাবাহুমুল্লাহ, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে সম্মানিত করেছি। আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছে বিমা ক্বালু, যদি এই সম্মান নিয়ে কেউ ফিরে আসতে পারে, জান্নাতিন তাজরি, আমি আল্লাহ আমার জান্নাত তোমাদের দান করে দেব। সুবহানাল্লাহ। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, এবং এরা হবে মুহসিন। এদের মতো দামি বান্দা দুনিয়াতে কেউ নেই। সুবহানাল্লাহ। এখন জবাব দেন, আল্লাহ যে রমজানের রোজা আমাদেরকে দিয়েছেন, কেন দিয়েছেন ভাই? হ্যাঁ, গুনাহ মুক্ত করার জন্য। রামস শব্দের অর্থ হচ্ছে পুড়ে যাওয়া, ঠিক না? গুনাহ যেন পুড়ে ছারখার হয়ে যায়। রমজানের রোজা সিয়াম তুমি যদি পালন করতে পারো, আমগো জীবনের তামাম গুনাহগুলি কে মাফ করবেন? জোরে বলেন। আল্লাহ তো প্রতিটি আয়াতেই মেসেজ দিয়েছেন, বান্দা যেন আল্লাহর প্রতি ঝোঁকে। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ কাহে মানুষ সকল, উবুদু ইবাদত কর রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের, তোমরা তোমার স্রষ্টার ইবাদত করো। কে তোমাদের স্রষ্টা? রব আল্লাহ। আল্লাহ যদি ইবাদত করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়াটা নামাজের সাথে সম্পর্ক না, তাকওয়াটা যাকাতের সাথে সম্পর্ক না,
তাকওয়াটা বান্দা দুনিয়ার কোন আমলের সাথে সম্পর্ক না, তাকওয়াটা আল্লাহ পাক সরাসরি রোজার সাথে সম্পর্ক রাখছে। রোজাটা এমন তোমার নেক আমল, দুপুর বেলা ঠান্ডা পড়া রোদ করতেছে, তোমার পানির পিপাসা পেয়েছে, ইচ্ছা করে পুকুরের মধ্যে ডুব দিয়া তুমি পানি পান কইরা ক্ষুধা পিপাসা নিবারণ করতে পারো। কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখবে। এরে বান্দা, তোমার ভিতরে বড় তৃষ্ণা, পানির মধ্যে ডুব দিয়ে পানি পান করতে গেলা, এমন সময় তোমার আকুলের মধ্যে বাড়ি খেয়ে গেল, আমি যে পানি পান করবো আমার রোজা তো নষ্ট হবে। নষ্ট হবে তা কি হইছে? কেউ দেখবে না, কিন্তু দেখবেন আমার আল্লাহ। বান্দা দেখবেন পানি থেকে সামনে উঠে আর পানি পান করে না, ঘরের দরজা বন্ধ করে ফিরিস টান দিয়ে পানি বাহির করে আর বলে আমার বড় কষ্ট হয়। বান্দা এবার পানি যখন পান করতে যায়, বান্দা এবার পানি পান করে না। যতই ফ্রিজের পানি ঠান্ডা হোক, যতই আমার কলিজা গরম হোক না কেন, আমি একটা রোজা নষ্ট করতে পারি না। কারণ এই রোজা আমার পূর্ববর্তী পুরুষদের উপর আল্লাহ ফরজ করেছিল, আমাদের উপর ফরজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলেন, রঙ্গে তাকওয়া রঙ্গে সুরাত দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের একমাত্র তাকওয়াটা পরিপূর্ণ করার জন্য রোজা দিয়েছি। রোজা যারা রমজানের 30 রোজা ইতমিনানের সাথে ইহতিসাবের সাথে আদায় করেছ, আমি আল্লাহ তাদের কলিজায় তাকওয়া নামের সম্পদ দান করে দিয়েছি। আরো জোরে বলেন আল্লাহ পাক বলেন, রোজা রাখলে আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। 1 নম্বরে বান্দা আযানের সময় ইফতারি দেব। 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ কিয়ামতের মাঠে বিচার কাজ যখন শুরু হয়ে যাবে, আমি আল্লাহ জান্নাতের দিবসে রোজাদারকে আমি আল্লাহ নিজেই পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কিন্তু বলেন নাই কিয়ামতের মাঠে দেব, আল্লাহ বলে জান্নাতের মাঝে দেব। এতটুকু মিশ্রণ আল্লাহ দিয়া রেখেছেন, কারণ যেই বান্দা রোজা রাখবে সে জান্নাতে যাবে, ঠিক কি না? যেই বান্দা আল্লাহকে ভয় করে দিনের বেলা কোনো খানা খাবে না, কয়দিন? আরো জোরে বলেন, 30 দিন রমজানের রোজা যেই বান্দা পালন করবে, খানা খাবে না, অবশ্যই আল্লাহ পাক তাকে জান্নাতে পুরস্কারটা নিজেই দিবে। কারণ ওই বান্দা জান্নাতেও যাবে। প্রথম পুরস্কার তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, আল্লাহ দিবে সালাম সালাম। এটা হবে বান্দার মোলাকাত করার একটা আস্থা। কারণ যারা সালাম দেয় তারা অহংকার মুক্ত হয়। আমার আল্লাহ বলে, আমার মুমিন বান্দাকে, রোজাদার বান্দাকে আমি আল্লাহ সালাম দেব, কারণ তাদের কোনো অহংকার নাই। দুনিয়াতে যত অহংকারী করুক, আমি আল্লাহর ঘরে ইবাদত করার জন্য যখন যায়, সামনের কাতারে আওয়ামী লীগ দাঁড়াইছে একদিকে, বিএনপি একদিকে, মাঝখানে ফাঁকা জায়গা, পিছনে জামাতের বান্দা দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগের বান্দা ডাক দিয়ে আয় কাতার সোজা কর, পূরণ কর। বলে আমি জামাতের লোক। বলে জামাত টামাত মসজিদে নাই, এগুলো বাইরে। কথা কম না? বলে আমি জামাত ইসলাম করতে কি হয়েছে? বলে জামাত ইসলাম করতে পারো, আমরা আওয়ামী লীগ করতে পারি, উনি বিএনপি করতে পারে। এগুলো দুনিয়ার কথায়। আল্লাহর ঘরে যেমন দল মত চলে না, সবাই সমান। আল্লাহ পাক বলবে, রোজা যারা রাখবে ওই বান্দার অন্তরে গুনাহের কোনো ময়লা থাকতে পারে না। আমি আল্লাহর কাছে বান্দারা জান্নাতে তেমন সমান। রঙ্গে তাকওয়া হুরে বাশাজ বিল মাজা বা মুহাম্মদ বীরে লাজিম তরবুয়া। আল্লাহ এই জন্য বলেন, ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি। হে মুমিন, সম্মান নিয়ে ফিরে আয়। বিমা কালু, কালু বহুবচন, আল্লাহ কালা বলেন নাই।
কালু মানে আপনাকে, আমাকে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, নাম্বার, বক্তা, তক্তা সবাইকে মরে যেতেই হবে একদিন। কথা বলেন না কেন? না মরবেন না আপনারা? হ্যাঁ, যতই বাহাদুরি করেন দুনিয়া থাকার জায়গা না। সামান্য একটা গাড়ি সে ধাক্কা খাইলে মৌমাছির মতো উড়ে যে আপনি ভর্তা হয়ে যাবেন। এই দুনিয়া বাহাদুরি করার জায়গা। আল্লাহ কয় সম্মান দিয়েছি, সম্মান নিয়ে ফিরিয়ে আয়। সামান্য কথাটা আমি প্যাঁচ লাগাইতে চাই না। আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের কাজ না আমল করবে, আল্লাহর গোলামি করবে। আল্লাহর গোলামি করে যারা অন্ধকার কবরে যাবে, আল্লাহ পাক তাদেরকে তাদের বাড়ি জান্নাত তাদের ফিরিয়ে দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफार है। আমরা এতটুকু বুঝলাম, আল্লাহ সম্মান মানে আমাকে মুসলমান বানাইছে। আল্লাহ সম্মান মানে আমার প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আল্লাহ পাক নামাজটা দিয়েছেন আমাকে জান্নাতে যাওয়ার সিঁড়ি তৈরি করার জন্য। আল্লাহ আমার প্রতি 1 মাসের রোজা দিয়েছে রে ভাই, আমার তাকওয়াটা যেন পরিপূর্ণ করতে পারি। ও মুমিন, 1 মাসের রোজা যদি পরিপূর্ণ আদায় করি, আল্লাহ বলে তুমি মুহসিন, তুমি মুহসিন। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, তোমার মতো দামি কেউ নাই, তোমার জন্য আমি আল্লাহর জান্নাত। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর জান্নাত যদি যেতে চাও, 1 নম্বর নিরহংকার নিজেকে বানাও। আমার মধ্যে কোনো অহংকার থাকবে না। আমি মুসলমান, আল্লাহ তো ইচ্ছা করলে কাফেরের ঘরে আমাকে জন্ম দিতে পারত। আল্লাহ তো ইচ্ছা করলে বেধর্মীর ঘরে আমাকে জন্ম দিতে পারত। আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে কুকুর, বানর, শুকুর ইত্যাদি ইত্যাদি বানাইতে পারত। আল্লাহ আমাকে মুসলমান বানাইছে, এই জন্য আল্লাহর হাজার শুকুর। ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার শুকুর? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলে, বান্দা হাজার হাজার শুকুর আমার প্রতি আদার কর। আমি আল্লাহ তোকে মুসলমান বানাইছি, সম্মান দিয়েছি। মুসলমানের বড় সম্মান, বড় সম্মান। মুসলমানিত্ব অর্জন কইরা কেউ যদি কাউকে সালাম দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে তার জন্য একটা চেয়ার বানায় রাখে। আরো জোরে বলেন। বুখারী শরীফের মধ্যে আসছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে দেখলে প্রত্যেকদিন সালাম দিতেন। সালাম আবু বকর জবাব দিতেন। আমরা হুজুরদের দেখলে সালাম দেই, হুজুররা মুরব্বি দেখলে সালাম দেই। এটা না, না, শুধু মুরব্বি না, মুসলমান মুসলমান দেখা হলেই দিতে হবে সালাম। ঠিক কি না? আসসালামু কাওলাল কালাম, দেখা হলেই কথার আগে কি হবে? সালাম। ধনী হলে সালাম দেই, বড়লোক হলে সালাম দেই, গরিব হলে সালাম দেই না। আছে না? না। সাবধান, মনে রাখেন, বড় লোকের চাইতে ধনী, বড় লোকের চেয়ে গরিবের ইমানের পাওয়ার বেশি। কারণ বড় লোকের সম্পদ আছে আর বখিলা মসর হিসাব আছে। গরিব যদি নামাজ, কালিমা, আল্লাহ পাকের রোজা ঠিক মতো আদায় করে, বড় লোকের 500 বছর আগে গরিব আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহু আকবার। গরিবের অন্তর ছোট, ইমান বড়। বড় লোকের বাড়ি যাইবেন, মনে করছে কি জানো আমার জন্ম আইছে রে। বড় লোক যদি গরিবের বাড়ি যায়, দেখবেন সবচেয়ে ভালো জায়গাটা পরিষ্কার করে দিয়ে বসেন। কথা বলে না? ও মুসলমান যুবক, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গরিব ছিলেন। গরিব, সম্পদের পাহাড় ছিল না। আবু বকরকে দেখলেই সালাম দিতেন, আবু বকর জবাব দিতেন। হঠাৎ একদিন মোলাকাত, আলী সালাম দেন, আবু বকর সালাম দিলেন, জবাব। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির বাড়িতে আবু বকর গেলেন, আলীও বাসায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ,
দৈনন্দিন আলী আমাকে সালাম দেয়, আজকে সালাম দিল না, কি ব্যাপার কি ব্যাপার? আলীকে তলব করা হলো, আলী বলো তুমি দৈনন্দিন আবু বকরকে সালাম দিতে আসছে কেন, সালাম দাও না? হযরত আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে সারা নামাজ পড়ে ঘুমাইছি, ঘুমের ঘরে আমি জান্নাতে হাঁটতেছি, জান্নাতে হাঁটতে হাঁটতে দেখি একটা চেয়ার ঝুলানো জান্নাতুল ফিরদাউসের মধ্যে, ওই চেয়ারের মধ্যে লেখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই চেয়ারের নিচে লেখা, যেই বান্দা কোন মানুষকে আগে সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই চেয়ারটা দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ইতিমধ্যে কতদিন তাকে সালাম দিয়েছি, এখন আমি সালাম দেই না, কারণ আমি একাই জান্নাতে চেয়ার পাবো তা হবে না, আমার ভাই আবু বকর ওই চেয়ার জানো ভাই, আমি এজন্য বন্ধ শুনেছিলাম, আমি সালাম দেই না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জীবন কেমন ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি খুশি, নবীর প্রতি খুশি, আমার আল্লাহ তার প্রতি খুশি, এজন্য তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছেন। নবীর মুহাব্বত করতে যাইয়া আবু যর গিফারি বিয়ে পর্যন্ত কোনদিন করেন নাই, আমার আল্লাহ আবু যর গিফারিকে হুরের সাথে বিবাহ দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আমরা কি হুর পাবো না? হুর পাবেন, কিন্তু হুরের সাথে আপনার বিয়ে হবে না, হুর আপনার হালাল হবে। কিন্তু আল্লাহ পাক আবু যর গিফারিকে আরেকজন সাহাবী কালো রঙের আফ্রিকার বেলাল, নবীর মুহাব্বতে দুনিয়াতে বিয়ে পর্যন্ত করে নাই, আশহাদু আন্না বলতো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারতো না। ঈমান এনেছেন, ঈমান আনার কারণে বেলালের এত দাম, এত দাম, এত দাম। এই বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরের সাথে বিয়ে দিবেন জান্নাতে, আমার নবীকে প্রধান অতিথি বানাবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওই দিন বেলালের বিয়ে সব উম্মতকে আল্লাহ পাক খাওয়াইবেন, আর বেলালকে পরিচয় করে করে দিবেন তাদের বেলালের সঙ্গে যেগুলো বরযাত্রী, কাছের বন্ধু বান্ধব, ভগ্নিপতি যেগুলো হবে, এগুলা থাকবে সব দুনিয়ার মসজিদের মুয়াজ্জিন। আল্লাহু আকবার, জোরে করো। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আরো জোরে করো আমিন। জান্নাতে যাবো আমরা, বিশ্বাস আছে? আমাদের আসল বাড়ি কোথায়? সবাই বলেন। ভুল করার কারণে দুনিয়া, ঠিক কি না? এই ভুলে থাকলে জাহান্নাম মিস করতে হবে। আজকে ভুল অবশ্যই করবো না, দোয়া না করে বাড়ি যাবো না ইনশাআল্লাহ। না দোয়া না করেই যাবেন? কথা বলে না। কারা কারা দোয়া না করে বাড়ি যাবেন হাত দেখান তো। মাশাআল্লাহ। দোয়া করে করে বাড়ি যাবেন কারা? দোয়া করা শেষ করে হাত দেখান। নারে তাকবীর। আমিন। আমি কিন্তু জোর কইরা কই না, হাত তুলতেই হবে, আপনার অভিরুচি। যদি আর বড় চলে যান, ওয়াইদা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা ৫ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠা ১ নম্বর লাইনের ৬১ নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর কথা, রাসূলের কথা শোনাবার পরে আস্তে আস্তে উঠে যায়, মুখ ফিরে নেয়, তারাই মুনাফিক। ঠিক কি না? এটা কথা হচ্ছে আল্লাহ এবং রাসূলের। যদি উঠে যান তাহলে আপনি মুনাফিক। কথা কে বলেছে? আল্লাহর কথা মিথ্যা? কথা বলেন আল্লাহর কথা মিথ্যা না সত্য? আল্লাহ যেন আমাদের জীবনে কল্যাণ দান করে। আমিন বলেন। আরো জোরে বলেন। ইসলামে শান্তি, ইসলাম ছাড়া অন্যখানে অশান্তি। ঠিক কিনা? ওলামায়ে কেরামের বউ কমে না, ওলামায়ে কেরামের প্রয়োজনে বউ বাড়ে। আর যেগুলো নাচে গান গায় তাদের বউ কমে। হিরো আলমকে চেনেন আপনারা? চেনেন? ওই বাড়ি বগুড়া বাড়ে, বগুড়া। আজকে ফেসবুক লাইভে আমি যে বউকে বিয়ে করছিলাম, ওর নামটা জানেন কি? দেখেন কি আপনারা? এই যে দেখছেন নি, নামও চেনে। বর্তমান যেটার সাথে ২ নম্বর কাজে লিপ্ত, দুনিয়ার সিনেমা টিনেমা নিয়ে লিপ্ত, এই বউ এখন বলেছে, তুই চানাচুর বিক্রি ওরা ছিলি, বাদাম বিক্রি ছিলি, তুই ডিজ লাইনের লোক ছিলি, তোর সাথে আমার হয় না।
তার মানে ওই বউ আর ওর সাথে থাকতে চায় না, কারণ হচ্ছে তোর সাথে আমি থাকবো না, আমার আর ভালো কিছু দরকার। ও ভাই, হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। হিরো আলম লাইফ আইসা এটাই বোঝাতে চাচ্ছে, আমার কষ্টের জিন্দেগি কষ্টেই ছিল, এতদিন আমি করলাম কি গান বাজনা কইরা, মিউজিক কইরা আমি কি করলাম, আমার তো সব শেষ। আর আডানার জীবন, 4 আনা ঘুমে, 2 আনা প্রেমের ফাঁকি, ও জীবন তো আর 2 আনা বাকি। হিরো আলম বুঝাইতে যাচ্ছে, ও দুনিয়ার মানুষ, গান বাজনা বাদ দিয়ে আল্লাহর জিকির করো, কোন হাদিসের কথা শোনো, এই গান বাজনা শুনিও না, গান শুনলে জাহান্নামে যাইবা। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা কোরআনের কথা বাদ দিয়া গান বাজনা শোনে, তারাই কাফের, তারাই জাহান্নামী। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন গান বাজনা শুনিও না। এখন আমরা যদি আর পরেও শুনি, দোষ আল্লাহর না বান্দার? হিরো আলম বলে, আমি গান কইরা কি করলাম, একটা জিরোকে হিরো বানাইলাম, সে এখন আমার কাছে নাকি হয় না, আমার সাথে সম্পর্ক টেকে না, মানে আমাকে বাদ দিয়ে অন্য কারো পিছনে দৌড়ায়। এটা দুনিয়ার জিকির, দুনিয়ার কুত্তুর হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার মোহাম্মদ সমস্ত ক্ষতির মূল। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা খিলাফ, রাসূলের হাদিস, যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তারা কুকুরের দল। কুকুর বিয়ে হয়, কথা বলে না, বিয়ে হয় ভাদ্র মাস পড়লেই দেখেন কোনো পর্দা নাই, কথা বলে না, কে কোনো পর্দা নাই, হিসাবে বৈশাখও সামনে পাইল, নাউযুবিল্লাহ। কি করবো আর আপনাদের? এজন্য তারা নাটক, সিনেমা, গান বাজনায় যুক্ত সব কুকুর, কথা বলে না। আমাদেরকে দুনিয়াদার বানাচ্ছে, আল্লাহ তাদের থেকে আমাদেরকে ফিরে রাখো, বাঁচিয়ে রাখো। আরো জোরে বলেন। আলোচনার বিষয়, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। এই সম্মানকে দিয়েছেন, এই সম্মান নিয়ে আল্লাহ পাক জান্নাতে যেতে বলেছেন। তাহলে আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবো না। কিন্তু দেখেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের ভালো চাইতো, আমরা একজন আরেকজনের ভালো চাই না, খালি কেমনে বাঁশ দেওয়া যায় এই চিন্তায় ব্যস্ত। একজনের ঘোড়া আছে, ঘোড়া কি আছে, ঘোড়া। একজনের বিয়ে করে বলছে, ভাই আমি বিয়ে করবো, আমার বউকে ঘোড়া চড়ে নিয়ে আসবো, তোর ঘোড়া দিবি? আমার টাকা দিয়ে ঘোড়া কিনে তোর দিবো? হবে না। বান্দা সারা রমজান মাসে রোজা করে লাইলাতুল কদর রাতে মসজিদে গেছে, তারাবি বইরা বইয়া ধ্যান করতেছে, আল্লাহ এই রাত্রির তুমি তো হাত ফিরাও না, ও আল্লাহ আমার দোয়া কবুল করে। আল্লাহকে কি আমি কেন বাড়ি গিয়ে দেখি ফজরের নামাজের পরে তার ঘোড়া পুরা মইয়া রয়েছে, দেখছেন নি কেমন তার জিরা? দোয়া করে বাড়ি গিয়ে দেখে তার একটা গাভী ছিল, গাভী ওইটা মরিয়া পুরা রয়েছে। মা কাল কইছিলি সারা রাত নামাজ পড়লাম, আল্লাহ কি দেখে না তোরে? তুই নামাজ পড়লি ভালো দোয়া করিস নাই? কয় মা দোয়া তো করছি। কয় তোর গাভীটা মরিয়া রয়েছে। কয় মা আল্লাহ কি ঘোড়া আর গাভী চেনে না? আল্লাহ কি চেনে না? কথা হয় না। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমায়েশে পর নজর হয়। নবী গুয়াম কে আজে দুনিয়া জুদা বাস, কে হর কারে খুদা কি বা খুদা বা চিস্তি দুনিয়া। আজ খোদা গাফিল বোদা নেই কমাশো কোন করহ ফর জিন্দজা। এরে আল্লাহর বান্দা, আল্লাহ আপনার অন্তরের খবর জানি। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের কোন বাসিন্দা আমার অন্তরের খবর জানে না, গায়বের খবর জানে না। গায়বের খবর কে জানে ভাইজান? সবাই বলেন ওরে ধামরাটের মুসলমান, জবাব দিয়ে বলেন, আল্লাহ যদি আমার অন্তরের খবর জানে, আল্লাহ যদি সবকিছু আমার জানে, এক মিনিটটা পয়দা করেন, আমি আজ থেকে গুনাহ করব না, আমি আজকে থেকে অন্যায় করব না। আল্লাহ যেহেতু সব কিছু আমার দেখে, ওই আল্লাহ যদি আমার প্রতি বেজার হয়, আমাকে জাহান্নাম যেতে হবে। অন্যায় করেছেন, গুনাহ করেছেন, রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করতে পারেন নাই রে ভাই।
আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এ বান্দা হাজার 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 কোটি গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, গুনার দিক তাকাইয়া নিরাশ হইও না। আমি আল্লাহ রহমতের দিক তাকাও, আমি আল্লাহ রহমতের দিক তাকাইয়া বান্দা যদি খাঁটি তওবা করো, আমি আল্লাহ তোর জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আজকে ওয়াজ দ্বারা কি বুঝতাম? আল্লাহ দয়াবান, আল্লাহ ক্ষমাশীল। আমরা ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে আকুতি করব, মিনতি করব। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তোমার মতো দয়ালু কেউ নাই রে আল্লাহ। তুমি যদি আমাকে মাফ করে দাও, কেউ নাই, আয় আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ফালাইয়া দিবে। এরে ভাইজান, এই কথা মনে রাখে যদি খাঁটি তওবা করে আল্লাহর কাছে ফিরে যান, আর যদি আপনি ওই দিন ওই থেকে 5 বছর পরেও যদি আপনি গুনাহ না করে মারা যান, মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে আপনার দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মনে রাখবেন আমার কথা। হযরত আলী বলেছেন যে আগে সালাম দিবে সে জান্নাতে একটা চেয়ার পাবে। হুজুর, আমরাও তো সালাম দেই, আমরাও তো সালাম নেই, আমরাও কি চেয়ার পাবো? হযরত আলী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জবাবটা আপনি দেন, দুনিয়ার কোন মানুষ যদি কাউকে সালাম দেয় উনিও কি জান্নাতে চেয়ার পাবে? আসলে চেয়ারটা পাবে কিনা রাসূলুল্লাহ কি জবাব দিয়েছেন শেষ পর্যন্ত এই জবাবটা নিয়ে যান, শেষ পর্যন্ত জবাবটা নিয়ে যান। আমার যে বয়ানের বিষয়, আল্লাহ সম্মান দিয়েছেন, এই সম্মান নিয়ে আমাকে ফিরে যেতে হবে। তার মানে আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন। মুসলমান একটা দামি শব্দ। এই মুসলমানের শব্দটা যে একবার বুঝেছে সেই বান্দার মাথাটা উঁচু আল্লাহর কাছে থেকেছে। দুনিয়ার কোন জাতির কাছে, কোন দলের কাছে, কোন মতের কাছে এই বান্দা মাথা নত কখনো করে না। মনে করছেন কালিমা পড়লেই মুসলমান? হিন্দুরাও কালিমা জানে, কথা বলে না। যুদ্ধের সময় অধিকাংশ হিন্দুরা কালিমা মুখস্থ করছে ভয়ে। জাহান্নামের আগুনের ভয় না জীবন বাঁচাবার ভয়? এক পাকিস্তানি জিজ্ঞাসা করছে, তুই कैसा है? মুসলমান কা বাচ্চা না মালাউল কা বাচ্চা? বলে, স্যার আমি মুসলমানের বাচ্চা। কালিমা পড়ে বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা তো বিপদের দোয়া। চল তোর মেশিন দেখা, কথা বলে না। মন খারাপ করবেন না, আসলে মুসলমানের খাতনা দেওয়া হয় কিনা? খাতনা দিলে মুসলমান হয়, কথা বলে না। এটা ইব্রাহিম নবীর সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্নাত চালু করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। এই কাটলে যদি মুসলমান হয় তাহলে ছাগল মুসলমান, কথা বলে না। ছাগল কাটে না, এটা কাটলেই মুসলমান হতে পারে না। মুসলমান হলে অবশ্য অন্তরে আল্লাহর ভয় থাকা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসলমানের রবকে ভয় করবে কাকে? ওই বান্দা সব সময় সত্যবাদী বান্দার সাথী হবে। সত্যবাদী বান্দাকে গাঞ্জা টানে, বিড়ি টানে সে? ওমান হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে কান আল্লাহু আকবার। সূরা হামিম সেজদা 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। যেই মানুষ নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, আর মানুষকে পরিচয় দেওয়া, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। মুসলমান ছাড়া ভালো কাজ করতে পারে না, ভালো কাজের আঞ্জাম দিতে পারে না। আজকে আমি শাহপাড়ার যুবক, দক্ষিণ পাড়ার যুবকদের মেম্বার
সাহেবকে আমি ধন্যবাদ জানাই। কত এলাকায় ঈদের পরে গান হয়, কনসার্ট হয়, নাটক হয়, আজকে মেম্বার সাহেব কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এটা ছিল কোরআনের যুগ সমাজ। উমরের ক্ষমতার সময় রমজান পরে কোরআনের মাহফিলের আয়োজন করা হতো। উমর সেখানে বক্তা হিসাবে বক্তব্য দিত। সেই শাসন, এই সমাজটা আবার সামনে আসুক, আমরা চাই কিনা? আগে মানুষ নাটক হইতো, কনসার্ট হইতো, গান হইতো, এখন আর নাই। কথা বলে না? আছে বলেও মানুষ সিসি করে যায় না। আমার মনে আছে, আমি তো অনেক দিন থেকে বয়ান করি, প্রায় 6-7 বছর থেকে। আগে তো আমি গান গাইতাম, ইসলামী গান গাইতাম, কলরবের শিল্পী আমি। মুসলমান 2-3টা মাহফিল করতাম ঈদের পরে। আল্লাহর শুকর, 1 মাস ডাইরি কোনো ফাঁকা নাই। 1 মাস বয়ান চলবে, মানুষ ঈদের পরেও কোরআনের মোহাব্বতে বয়ান শুনবে। একমাত্র কারণ এই এলাকার মানুষ, এই দুনিয়ার মানুষ একমাত্র খোদা ভীরু, আল্লাহ ভীরু, আল্লাহর গোলাম, ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাদের দ্বারা কোরআনের মাহফিলের আয়োজন হয়। আজকে দেখেন কত মানুষের ঘরে টেলিভিশনের সিরিয়াল চলছে, খাতা কলম নিয়ে লেখা রাখছে অনেক মহিলা, কোন দিন কোন সিরিয়াল, কোন ছবি হবে, কোন নাটক হবে। হ্যাঁ, যদিও 2-1 দিন মিস দেয়, পরের দিন ওটা কাজা আদায় করার চেষ্টা করবে, পূর্ণ প্রচারও হয়। আল্লাহর হাজার শুকর, এই শাহপুর দক্ষিণ পাড়ার যুবকেরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ জানো এই মাহফিলের ওসিলায় তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আমিন বলেন। এবং আমিও এসেছি, আল্লাহ যেন ওদের ওসিলা আমাকেও মাফ করেন। আব্দুল্লাহু আলাল খায়রি কাফাইলিহি, মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি ভালো কাজ করে, ভালো কাজের পিছনে যে আঞ্জাম করে, আল্লাহকে উভয়কে কবুল একটা হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। বলে বলবেন না, মনে করছেন হুজুর আমরাই সব পাবো, হুজুরও পাবে না, আমরা না আসলে তো হবেই না। কথা বলে না, বর না আসলে বিয়া দিবেন কা? আমরা 2 হুজুর আজকে আপনাদের বর করে দিবেন নাকি? বর না, বয়ান শোনেন। মুসলমানের ব্যক্তির দাম কত, মুসলমানের সম্মান কত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন তিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদের মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। এখন জবাব দেন, আল্লাহ কাফেরদেরকে ডাক দিয়ে বলতেছে কথা বলে না, আমি আল্লাহ তোমাদের মুসলমান হিসেবে জন্ম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। এই কথাটা আল্লাহ বললেন কি শুধু জয়পুরহাটের মুসলমান কি, শুধু ধারুঘাটের মুসলমান কিনা? সব মুসলমানকে। আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান হিসেবে জন্ম দিয়ে পাঠিয়েছি। তিন মানে মানুষ। আমি আল্লাহ এই মানুষগুলোকে মাটি দিয়ে তৈরি করেছি। মনে রাখ, মনে রাখ, এই মাটি দ্বারা আমি আল্লাহ এই মানুষগুলাকে তৈরি করেছি। মানে আল্লাহ পাক এই মুসলমানদের ডাক দিলেন কেন? মাটি দ্বারা শুধু মুসলমানের তৈরি না, কাফেরও তৈরি, ইহুদিও তৈরি, খ্রিস্টান তৈরি, চাডাল মেথর সব তৈরি। আল্লাহ মুসলমানদেরকে কেন বললেন? স্পেশাল কথা হলো এই মুসলমানরা আল্লাহকে বড় ভয় পায়। এই মাটিতে মুসলমানরা বিচারণ করে। এই মাটির সাথে মুসলমান জাতি কখনো গাদ্দারি করতে পারে না। আর এই মাটিটা সৃষ্টি করেছেন আমার রব। ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ আসমান বানাইছে বিনা খুঁটি দ্বারা, জমিন বানাইছে পানির উপর কুদরতি নজর কইরা। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। পানির জমিন থেকে চতুর্দিকে আল্লাহ পাক পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছেন। এই জমিন যেন উল্টা পাল্টা করতে না পারে, নড়াচড়া করতে না পারে। এই জমিনের সাথে মুসলমানের সম্পর্ক, আমার মালিক আল্লাহর সম্পর্ক। এই জমিনে আমার মুসলমান বান্দা চলাফেরা করবে। আমি আল্লাহ এই জমিনটা তাদেরকে জায়নামাজ বানিয়ে দিলাম, তারা যেন আমি আল্লাহর সাথে গাদ্দারি কখনো না করে।
हुआ हुकुम का जिब्राइल का खबर है, हुआ हुकुम जिब्राइल का पसंद है। तू कुजा सुन्नती अहमद, तू कुजा बा मोहम्मद कैबुवत নিসবতরা। আর মুসলমান যদিও মাঝে মাঝে গুনাহ করবে, সুযোগ পাইলে যদিও 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাইতে না পারে, জুমার দিন মিস করে না, মালিকের দরবার থেকে হাজিরা দিয়ে কান্না করে। কথা বলেন না কেন? অবশ্যই বান্দা কান্না করে আর বলে, আল্লাহ আমি আসামি, আমি 5, 7, 35 ওয়াক্ত নামাজ কাজা করেছি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি আমার কবরে, তুমি আমার হাসরে, তুমি আমার ফুলসিরাতে, তুমি আমার জান্নাতে, তুমি আমার জাহান্নামে, তুমি সবখানে আমার আল্লাহ। ও আল্লাহ, তুমি যদি আমার সাথে না থাকো, কে আমার সাথে থাকবে? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। কোনো একদিন জুমার দিনের কান্না যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, ওই মানুষটা মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান হলে আর ঘরে থাকতে পারে না, দ্রুত আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়াবে। ঠিক কিনা? আমাদের সমাজে পোশাক পরে যেমন কায়েম হয়ে গেছে, পোশাক যদি আপনি না পরেন আপনাকে মানুষ ল্যাংটা বলবে। কথা বলেন। পোশাক পরে যেমন কায়েম হয়ে গেছে, আমাদের দেশে নামাজ পড়তে হবে, কায়েম করতে হবে, এটা সবাই জানি, কিন্তু নামাজ কায়েম ফরজ এটা এখনো হয় নাই। ও আল্লাহর বান্দা যুবক, কান লাগাবেন, ভালো করে কান লাগাবেন। নামাজ কায়েমটা তখন হবে যখন আমাদের দিলে দিলে ইমানের নূর তামান্না তৈরি হবে, তখন ওই মানুষের দ্বারা নামাজ কায়েম এমনি এমনি হয়ে যাবে। রাষ্ট্রীয় হবে নামাজ কায়েম করতে করতে তারা বলবে না, রাষ্ট্রীয় হবে এখন মদের লাইসেন্স দেওয়া হয়। বলেন না কেন? কিসের লাইসেন্স? মদ খাওয়া হালাল না হারাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কয় হারাম, এরা কয় বৈধ। কথা বল না কেন? কোন এমপি মন্ত্রী যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বলতো আগামী কাল ফজরের থেকে কেউ যদি নামাজ না পড়ে 3 মাস জেল, 600 বেতের বাড়ি। কথা বলে না? বলেন তো কোন বেনামাজি এলাকায় খুঁজে পাওয়া যেত? হ্যাঁ, কি ব্যাপার, কি ব্যাপার? এরা বলে না কেন? অধিকাংশ এমপি মন্ত্রী নামাজ তো পড়েই না, অনেকে প্রসাব কইরাও পানি লয় না। কারণ এদের ভিতরে দিন নেই, আল্লাহর ভয় না, এদের ভিতরে জান্নাতে যাওয়ার কোনো আশাও নাই। কথা বলেন না? এ যুবক, আল্লাহর ভয়, ইসলাম দিন যদি অন্তরে থাকে, ওই মানুষ দ্বারা অন্যায় কাজ কখনো হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় যখন বসেছেন, হযরত ওমর বলেন, ফাসাবাহুমুল্লাহ, আমাকে আল্লাহ সম্মান দিয়েছেন, আমাকে ক্ষমতা দিয়েছেন। তাকান ওইদিকে ভাই, কি পুলিশ? হ্যাঁ, পুলিশ কি করবে জানে? ওই কি আমার দিক তাকান। আরে পাবলিক, হযরত ওমর ক্ষমতায় বসে আছেন, খোলা তরবারি নিয়ে সারা রাত ধরেন। সবাই বলে, উমর তুমি কি পাগল হয়ে গেছে? উমর বলে, হ্যাঁ আমি পাগল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। সূরা আযাবের ৭১ নম্বর আয়াত। আল্লাহ বলে, যে বান্দা আমি আল্লাহকে ভয় করবে, সব সময় সত্য কথা বলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 4টা পুরস্কার দেব। ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ তার ত্রুটিমুক্ত কাজগুলোকে আমি আল্লাহ সহজ করে দেব, আমি আল্লাহ পিছনের গুনাহগুলো মাফ করে দেব, এবং আমি আল্লাহ এবং রাসূলের মুহাব্বতে তাদেরকে জান্নাতে রাখবো।
হযরত উমরকে সবাই বলা শুরু করলো উমর পাগল হয়ে গেছে। এক রাখাল উমরকে জিজ্ঞাসা করে, এই যুবক, এত রাতে তুমি কে? উমর বলে, আমি আল্লাহর গোলাম। বলে, তুমি কি উমরকে চেনো? আখাল বলতেছে উমরকে, তুমি কি উমরকে চেনো? সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলেন। হযরত উমরকে জিজ্ঞাসা করতেছে, তুমি কি উমরকে চেনো? তাহলে উমর কেন ছিল প্রধানমন্ত্রী হিসাবে? এখনকার ওয়ার্ড কমিটির সভাপতির ছেলে দেখলে মাথা গরম, হুন্ডার বহর দেখলে মাথা গরম। পদ্ম পৃথিবী শাসন করেছেন উমর, ইনি তো মোটামুটি একটা জামা পড়েছেন আপনার মেম্বার সাহেব। হযরত উমরের কেউ বলেছেন 32 জায়গায়, কেউ বলেছেন 53 জায়গায় তালি ছিল। রাখাল জিজ্ঞাসা করতেছে, যুবক, উমরকে কই গেলে পাবো? বলে, মসজিদ নববীতে যা, উমর প্রথম কাতারে বসা আছে। সুবহানাল্লাহ। কোন রাখাল চলে গেল, উমরে তালাশ করে পায় না, উমরে তালাশ করে পায় না, উমরে পায় না। রাখালের চান্দি গরম হয়ে গেল। ওই যুবক আমার সাথে মিথ্যাচার করলো, কোথায় এখানে উমর? কই উমর কই? একটু পরে দেখবেন মসজিদের মেম্বারে ঢোকার জন্য আলাদা একটা দরজা করা হয়। ওই দরজা দিয়ে সেই রাখাল যেই যুবককে জিজ্ঞাসা করেছিল উমরকে কই গেলে পাবো, দেখতে সেই যুবক মসজিদের মেম্বার দিয়ে ঢুকে, ওই দরজা দিয়ে ঢুকে ইমামতির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতেছে। আকামত হচ্ছে আকামত। হযরত ওমর হাত ডাক দিয়ে বংশমা খাল ডাক দিয়ে বলে, যুবক দাঁড়াও। কি ব্যাপার, তুমি কেন হাত বাঁধো? তুমি কেন ইমামতির মুসল্লায়? তুমি হাত ছেড়ে দাও, আমি উমরকে ইমামতির মুসল্লায় দেখতে চাই। কারণ নবী যার ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যিন লাকানা উমর। আল্লাহ যদি নতুন কোন নবী, আমার নবীর পরে নতুন কোন নবী বানাইতো, আল্লাহর নবীর সাহাবী হযরত উমরকে আল্লাহ পাক নতুন নবী বানাইতো। আল্লাহু আকবার, জোরে বল। প্রিয় মুসলমান ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে কান্না দেন যুবক। এবার যখন হযরত ওমর তার কথায় কর্ণপাত না কইরা হাত বাঁধলেন, ছানা পড়লেন, আলহামদুলিল্লাহ সূরা বলতেছে, অমর সময় ওই রাখাল দ্বিতীয় কাতার থেকে কান্নার আওয়াজ। একজন যদি কেউ হঠাৎ করে কান্দে, নামাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটবে কিনা? কথা বলেন না কেন? হযরত ওমর নামাজ শেষ করলেন, সবাই দৌড় দিয়ে রাখালকে বলে, রাখাল তুমি কান্দো কেন? রাখাল বলে, আমি এই জন্য কান্দি রে, আমি উমরকে ওই নামাজের মুসল্লায় দেখতে চেয়েছিলাম, উমরকে পাই না, এই জন্য কান্দি। এ যুবক, উমর তো এখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, তোমার মৃত্যুদণ্ড হবে, তো তুমি কি জন্য বললা উমরকে মসজিদ নববীতে গেলে পাওয়া যাবে? কোথায় উমর? উমরকে তো আমি দেখি না, উমরকে আমার একটা মনের দুঃখের কথা বলা আছে। এবার সবাই বলে, উমরকে তুমি কি দেখো না? দেখো না, দেখো না? বলে, না না। বলে, এই যে নামাজ পড়া সেটাকে? বলে, এটা একটা গরিব। কোন গরিব? কোন গরিব? বলে, গরিব কেন ওখানে থাকবে? এবার সবাই বলে, গরিব কেন ওই জায়গায় থাকবে? আল্লাহর কোরআন যার সিনায় থাকে, সে গরিব হোক ধনী হোক, তার সম্মান আল্লাহ বাড়াইয়া দেন। দেখেন না, পুরো বাংলাদেশে রিকশাওয়ালার ছেলে খতম তারাবি পড়ায়, এমপি মন্ত্রীরা পিছনে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। এই যে সিরাজগঞ্জ বেলকুচির ঘটনা, 36 দিনে একজন হাফেজ সাহেব, কোরআনের হাফেজ হয়েছে, ঢাকা মগবাজারে তারাবি নামাজ এবার পড়িয়েছে। মগবাজার তো ভিআইপি এলাকা, ইমাম সাহেবরা নামাজ আদায় করে, যতই তেলাওয়াত শুনে ততই মজা লাগে। 2 তলায় জায়গা নাই, 3 তলায় জায়গা নাই, 5 তলায় জায়গা নাই, মসজিদের বারান্দাও জায়গা নাই, রাস্তাও জায়গা নাই। এক রমজানে 3 বার কোরআন খতম করেছে ছোট্ট সন্তান। এই যে সিরাজগঞ্জ বেলকুচিতে বাড়ি। এমপি সাহেব বলে, কে তুমি? কে তোমার বাবা? কোন এলাকার
চেয়ারম্যান, মেম্বার, এমপি। বলে আমার আব্বা সামান্য একজন রিক্সাওয়ালা, আমার বাবা রিক্সা চালাই আমাকে মাদ্রাসায় পড়ায়। কে তোর বাবা? বাবাকে ফোন দিয়ে নিয়ে গিয়া এমপি মন্ত্রী বলে আয় আয় তোর বুকটার সাথে আমার বুকটা লাগাইয়া দে, তোর বুকটার সাথে আমার বুকটা লাগাইয়া দে, তোর জীবনটা ধন্য হয়েছে, আমি এমপির জীবনটা বেতা হয়ে গিয়েছে। আমার কোটি কোটি টাকা আছে, আমার কোটি টাকা রাখার জায়গা নাই, তোর টাকা নাই। তুই ঘামের টাকা দিয়া সন্তানকে মানুষ করেছো, যার কণ্ঠ শোনার জন্য পুরা দুনিয়া পাগল। এরে আল্লাহর বান্দা, আর একটি কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এবার কাতারে 160টা দেশে মিলে কোরআনের প্রতিযোগিতা হয়েছে। কার কোরআন তেলাওয়াত কত সুন্দর, কার কোরআন কত বেশি মুখস্থ আছে। ওই কাতারে 160টা দেশকে পিছনে ফেলে আমাদের সিরাজগঞ্জ এই বিলকুসি জেলার এই সন্তানটা সর্বপ্রথম বিশ্বকাপ অর্জন করেছে। আল্লাহু আকবার, জোরে বল, নারে তাকবীর। একথা বলার কারণ হলো মুসাল্লিরা বলে উনি গরিব হতে পারল না, সিনা আল্লাহর কোরআন। কে তিনি? বলে উনি হলেন উমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর। বলে জামাই তালি কেন? বলে উনি গরিবের খেয়াল করেন, নিজের কাপড়ের খেয়াল কখনো করে না। আল্লাহু আকবার বলবেন না? এবার যুবক রাখাল বলে আমিরুল মুমিনিন উমর, আমি একটা সংবাদ আপনাকে দেওয়ার জন্য আসলাম, গোপনে গোপনে। কি সংবাদ? বলে সংবাদটা আপনাকে একাই বলতে হবে। উমরকে কানে কানে ডাক দিয়া বলে আয় উমর, ওই যে এলাকায় গিরি একটা পাহাড় আছে, ওই পাহাড়ের একটা সুড়ঙ্গ আছে, ওই গিরি পাহাড়ের মাঝখানে একজন সুন্দরী রমণী 6 দিন ধরে দাঁড়িয়ে একা একা তাহাজ্জুদ নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? গিরিপথ বোঝেন মানে সোরাপথ। ওই এলাকায় সুন্দরী এক নারী একা একা কয়েকদিন ধরে তাহাজ্জুদ পড়তেছে। কথা বলে না, কেউ নাই। এই কথাটা বলার জন্য আসলাম, কারণ ওই মেয়ে যদি কারো ক্ষতি হয়, ওই মেয়ের যদি কোনো ক্ষতি হয়, আপনি উমরকে কিন্তু দায়ী করবে, কারণ আপনি এখন এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। কথা বলেন না কেন? এই উমর কি করবেন? হযরত ওমর খোলা তরবারি নিয়ে চলে গেলেন। গভীর রাত, ওই মেয়েটা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। উমর দেখে পড়লেন আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর দৃশ্য। আমি উমরের দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল। গভীর রাতে একটা মেয়ে এত রাতে হাঁটতেছে, একা একা 6 দিন ধরে বসবাস করতেছে, কেউ তার ইফতিজিং করে না। আর আমার বাংলাদেশে ডাঙ্গুরার থেকে মঙ্গলবাড়ি পর্যন্ত যদি একটা মেয়ে যায়, কমপক্ষে 10 জায়গায় ইফতিজিং এর শিকার হবে। ওরে আল্লাহর বান্দা, কারণ হলো আমাদের ভিতরে কোরআন নাই, ইসলাম নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহ বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। এ মুমিন, তোমার চক্ষুকে নিম্নগামী